হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ক্লাস 6-এর লেসন 5 ল্যান্ড অফ দি ফ্যারাওস নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা পৃষ্ঠা 46 ইন ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা মূল যে টেক্সটটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই ভিডিওটা দেখো। তো আজকে শুরু করা যাক ল্যান্ড অফ দি ফ্যারাওসের আমাদের সেকেন্ড পার্ট। তোমাদের আমি বলেছি যে প্রত্যেকটা টেক্সট পড়ার আগে প্রত্যেকটা ইংরেজির মানে, অর্থাৎ যে ইংরেজির বাংলা তোমরা জানো না সেই ইংরেজির বাংলাগুলো তোমাদের ভালো করে জানতে হবে। এই জন্য আগে কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো খাতায় নোট ডাউন করবে, তার বাংলা পাশে লিখবে এবং তারপরে তোমরা রিডিং করবে। আমি খাতায় কঠিন কিছু ওয়ার্ডের মানে লিখেছি, তোমরা ভিডিওটা বন্ধ করে আগে সেগুলো খাতায় তুলে নাও, তোলার পরে সেগুলো মুখস্থ করে তারপরে রিডিংটা পড়বে। হচ্ছে তোমাদের ওয়ার্ডের মানেগুলো তোমরা দেখে নাও, আশা করি তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হবে। কায়রো, ইজিপ্ট। কায়রো হচ্ছে মিশরের রাজধানীকে আমরা বলি কায়রো। সো ফাইনালি উই আর ইন কায়রো। তো শেষ অবধি আমরা কায়রোতে আছি। উই আর গোয়িং টু গিজা ইসান টু সি দি 3 গ্রেট পিরামিডস। আমরা গিজায় যাচ্ছি ইসান টু সি দি 3 গ্রেট পিরামিডস, তিনটি বিশাল আকারের পিরামিড দেখার জন্য। তাহলে আমরা জানতে পারলাম এখানে ছেলেটার নাম হচ্ছে ঈশান এবং তারা যাচ্ছে কোথায়? গিজা। গিজা হচ্ছে মিশরের একটি শহর। সেখানে কি আছে? যে 3টে পিরামিড আছে যেগুলি বিশাল বড়, সেগুলি দেখতে যাচ্ছে। তারপরে আছে যে হোয়াটস আ পিরামিড মা পিরামিডটা কি? তাহলে ঈশান এবং তার মা যাচ্ছে এবং ঈশান তার মাকে জিজ্ঞেস করছে যে পিরামিড কি? তখন তার মা উত্তর দিচ্ছে, এ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হয় একটি বৃহৎ ত্রিভুজাকার মনুমেন্ট অর্থাৎ স্মৃতিসৌধ। দি বারিয়াল গ্রাউন্ড অফ দি ফ্যারাওজ, ফ্যারাওদের কবরের স্থান। তাহলে পিরামিড কি হলো? তার 3টে বৈশিষ্ট্য। একটা হচ্ছে হিউজ ট্রায়াঙ্গল মনুমেন্ট, বিশালাকার ত্রিভুজাকৃতি স্মৃতিস্তম্ভ। এরপরে দেখো ঈশান বলছে অ্যান্ড হু ইজ আ ফারাও? তাহলে ফারাওটা কে? তখন মা বলছে এ ফারাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। ইজিপ্টের একজন রাজাকে বলা হচ্ছে ফারাও। দি ফ্যারাওজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এই ফ্যারাওজরা প্রায় 5000 বছর আগে থাকতো, মানে বসবাস করত। এরপরে ঈশান বলছে উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। আমরা বিভিন্ন চমৎকার জিনিসপত্র দেখতে চলেছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। আমার মনে হয় যদি বাবা আমাদের সঙ্গে আসতো তাহলে খুবই ভালো হতো। তাহলে দেখো এই পেজে 47 নম্বর পেজে আমরা জানতে পারলাম কি? যে ঈশান নামের একটা ছোট ছেলে এবং তার মা দুজন গেছে কোথায়? ইজিপ্টে, এবং সেখানে তারা বিভিন্ন জিনিস দেখবে। তাদের যে অভিজ্ঞতা সেই নিয়েই আমাদের এই গল্পটা। এরপরে দেখো কি বলেছে, দি প্রাইজ আই ওন অ্যাট দি সিঙ্গিং কম্পিটিশান এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। অর্থাৎ দি প্রাইজ আই ওন অ্যাট দি সিঙ্গিং কম্পিটিশান, তার মা তখন তাকে বলছে যে আমি যে পুরস্কারটা পেয়েছিলাম গানের প্রতিযোগিতায়, সেখানে উল্লেখ করা ছিল বা বলা ছিল যে ইজিপ্টে কেবলমাত্র 2জন যেতে পারবে। ইউর ফাদার, তোমার বাবা, ওয়ান্টেড, চেয়েছিল, ইউ অ্যান্ড মি টু কাম, তুমি এবং আমি 2জন আসি। তাহলে যখন ঈশান বলল যে সে খুব ভালো লাগতো তার যদি তার বাবা তার সঙ্গে আসতো, তখন তার মা বলল যে গিফটটা তারা পেয়েছিল সেখানে কেবলমাত্র 2জনের কথাই উল্লেখ আছে, 2জন আসতে পারবে। এবং তাদের বাবা চেয়েছিল কি? যে ঈশান এবং তার মা যেন ইজিপ্টে আসে। তারপরে দেখো হোয়াটস দ্যাট মা? ওটা কি মা? ঈশান তার মাকে জিজ্ঞেস করছে যে ওটা কি? ওটা মানে এইটার কথা বলছে, এই যে দূরে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সেইটার কথা বলছে। দ্যাটস দি স্ফিংস ঈশান, এটা হচ্ছে স্ফিংস ঈশান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি।
এটা হচ্ছে একটা পাথরের স্ট্যাচু, অর্থাৎ পাথরের মূর্তি উইথ এ হিউম্যান হেড, যার একটা মানুষের মতো মাথা আছে, অ্যান্ড এ লায়ন্স বডি, এবং একটি সিংহের মতো দেহ আছে। অর্থাৎ যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তার যে মাথাটা সেটা সত্যিই কিন্তু মানুষের মতো, কিন্তু সে যেন শুয়ে আছে একটা সিংহের মতো। তার দুটো পা বের করানো এবং তার পেছনের অংশটা এইভাবে আছে যে যেন মনে হচ্ছে কি যে তার মুখটা মানুষের এবং গোটা চেহারাটা হচ্ছে সিংহের। সেই কথাটাই ঈশানের মা ঈশানকে বলল। তারপরে দেখো, দি স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এই যে স্ফিংস, এটাকে স্ফিংস বলা হচ্ছে, এটা কি প্রদর্শন করে, এটা কি বর্ণনা করে, যে এটা হচ্ছে বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতীক। ইট গার্ডস দি পিরামিডস, এবং এটি পিরামিডগুলিকে পাহারা দেয়। অর্থাৎ গাজাতে তারা যে 3টে পিরামিড দেখতে এসছে, সেই পিরামিডকে পাহারা দেয় হচ্ছে স্ফিংস। তারপরে মা বলছে, ইটস গোয়িং টু বি এ কোয়াইট লং ওয়াক ইন দি সান। এই রোদে অনেকটা দীর্ঘ পথ আমাদের হাঁটা হয়েছে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দি কার। আমি যাই গাড়ি থেকে স্যান্ডউইচ এবং জল নিয়ে আসি। তাহলে ঈশানকে তার মা অপেক্ষা করতে বলে গাড়িতে গেল খাওয়ার এবং জল আনতে। তখন ঈশান একা আছে, কেউ যেন ঈশানকে ডেকে উঠল যে ঈশান। এইভাবে আমাদের এই পেজটা কমপ্লিট হচ্ছে। তাহলে এই পেজে আমরা কার বর্ণনা পেলাম? স্ফিংস কি সেইটার বর্ণনা পেলাম। তাহলে স্ফিংস কি? স্ফিংস হচ্ছে এমন একটা মূর্তি, পাথরের মূর্তি, যার মাথাটা হচ্ছে মানুষের মতো এবং গোটা শরীর হচ্ছে কিন্তু সিংহের মতো। আর এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে 3টে বিশাল হিউজ পিরামিড আছে, সেই পিরামিডগুলোকে লক্ষ্য করার। এর পরের ক্লাসে আমরা দেখব যে এর পরে কি হচ্ছে। আজ যতটা পড়ালাম ততটা খুব ভালো করে পড়ো এবং খাতায় যে অর্থগুলো লেখা আছে সেই অর্থগুলো মন দিয়ে মুখস্থ করো।